নমস্কার, ক্রিয়াযোগ ঈশ্বরলাভ চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আজকের আলোচনার বিষয় থাকবে যোগের গুরুত্ব ও বিশালতা, যোগের সার্বজনীনতা, যোগ কাদের জন্য প্রযোজ্য এবং জাগরণের ধাপ সম্পর্কে। জাগরণের প্রথম ধাপ জ্ঞান অর্জন নয়। জাগরণের প্রথম ধাপ হলো এই উপলব্ধি করা যে তুমি এখনো জেগে ওঠোনি। এটাই সবচেয়ে কঠিন মুহূর্ত, কারণ মানুষ অন্ধকারে থাকলে সমস্যা নেই। সমস্যা তখনই শুরু হয় যখন সে অন্ধকারকেই আলো বলে বিশ্বাস করতে শুরু করে। আমরা জন্মের পর থেকেই হাজারো ধারণা, বিশ্বাস, ভয়, সংস্কার এবং পরিচয়ের স্তরে স্তরে আবৃত হয়ে যাই। পরিবার আমাদের বলে আমরা কে, সমাজ আমাদের বলে আমাদের কি হওয়া উচিত, ধর্ম আমাদের বলে কি বিশ্বাস করতে হবে, রাষ্ট্র বলে কিভাবে চিন্তা করতে হবে, সংস্কৃতি বলে কোন অনুভূতি গ্রহণযোগ্য আর কোনটি নয়। এতদিন ধরে এইসব কণ্ঠস্বর শুনতে শুনতে একসময় আমরা নিজের কণ্ঠস্বরটাই ভুলে যাই। তারপর একদিন হঠাৎ প্রশ্ন জাগে, আমি কি সত্যি নিজের জীবন বাঁচছি? নাকি আমি শুধু অন্যদের ধারণা অভিনয় করে চলেছি? এই প্রশ্নটাই বিপজ্জনক, কারণ এখান থেকেই বিদ্রোহের জন্ম। কিন্তু এখানেই গভীর একটি দ্বন্দ্ব আছে। চেতনা ছাড়া বিদ্রোহ সম্ভব নয়, আবার বিদ্রোহ ছাড়া চেতনার জন্মও হয় না। তুমি যদি কখনো প্রশ্ন না করো, তাহলে তুমি জেগে উঠবে না। আর তুমি যদি সামান্য জেগেও না ওঠো, তাহলে প্রশ্ন করার সাহসও পাবে না। এ যেন নিজের দাঁত দিয়ে নিজের দাঁত কামড়ানোর চেষ্টা। এ যেন নিজের চোখকে নিজেই দেখার চেষ্টা। এটি আপাত অসম্ভব ব্যাপার, কিন্তু মানুষের বিবর্তনের সবচেয়ে বড় রহস্য এখানেই লুকিয়ে আছে। এক মুহূর্তের জন্য হলেও তোমাকে সেই প্রোগ্রামিংয়ের বাইরে দাঁড়াতে হবে, যা জন্ম থেকে তোমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাকে বলতে হবে, হয়তো আমি যা জানি তা সত্য নয়। এই হয়তো শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মুক্তির দরজা। কারণ নিশ্চিন্তি অনুভূতি মানুষকে ঘুম পাড়িয়ে দেয় আর বিস্ময় জাগিয়ে রাখে। যে মানুষ সব জানে বলে মনে করে, তার যাত্রা শেষ। যে মানুষ এখনো অবাক হতে পারে, তার যাত্রা শুরু হয়েছে মাত্র। আমরা দেখেছি অধিকাংশ মানুষ উত্তর খোঁজে, কিন্তু খুব কম মানুষ প্রশ্নকে ভালোবাসে। তারা নিরাপত্তা চায়, নিশ্চয়তা চায়, স্থিরতা চায়, কিন্তু জীবন কখনো স্থির নয়। অস্তিত্ব কোনো পাঠ্যপুস্তক নয় যেখানে শেষ পাতায় সব উত্তর লেখা আছে। অস্তিত্ব একটি রহস্য, একটি অনন্ত বিস্ময়। আর যে মানুষ বিস্মিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, সে ধীরে ধীরে জীবন্ত মৃতদেহে পরিণত হয়। তাই আমি মনে করি আধ্যাত্মিকতা শুরু কোনো বিশ্বাস থেকে নয়, আধ্যাত্মিকতা শুরু কৌতূহল থেকে।
একটি শিশুর মতো কৌতূহল, যে আকাশের দিকে তাকিয়ে অবাক হয়, যে একটি ফুলের দিকে তাকিয়ে থেমে যায়, যে নিজের মনকে পর্যবেক্ষণ করে এবং বলে, এখানে আসলে কি ঘটেছে। জাগ্রত মানুষ সেই ব্যক্তি নয় যার কাছে সব উত্তর আছে। জাগ্রত মানুষ সেই ব্যক্তি যে উত্তরগুলোর প্রতি খুব একটা আসক্ত নয়, যে অজানাকে ভয় পায় না, যে রহস্যকে আলিঙ্গন করে, যে জানে আমি জানি না এটা কোনো দুর্বলতা নয়, এটি হচ্ছে চেতনার দরজা, সেই জাগ্রত। আমরা অহংকারের বর্ম পরে ঘুরি, যেমন জ্ঞানীর বর্ম, যেমন ধার্মিকের বর্ণ, যেমন আধ্যাত্মিক মানুষের বর্ম, যেমন সফল মানুষের বর্ম। কিন্তু বর্মের সমস্যা হলো, এটি যেমন আঘাত থেকে রক্ষা করে, তেমনি স্পর্শ থেকেও বঞ্চিত করে। তুমি যখন বর্ম খুলে ফেলো, তখন তুমি দুর্বল হয়ে পড়ো, অনিশ্চিত হয়ে পড়ো, ভীত হয়ে পড়ো। কিন্তু ঠিক তখনই তুমি জীবন্ত হয়ে ওঠো, কারণ সত্য কখনো বর্মের ভিতরে প্রবেশ করে না। সত্য প্রবেশ করে উন্মুক্ত হৃদয়ে। অজানার কুয়াশার মধ্যে হাঁটার সাহস থাকতে হয়। সেখানে কোনো মানচিত্র নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো চূড়ান্ত উত্তর নেই। শুধু অনুসন্ধান আছে, শুধু বিস্ময় আছে, শুধু ক্রমাগত নতুন হয়ে ওঠার সম্ভাবনা আছে। আর তখনই ধীরে ধীরে জন্ম নেয় প্রকৃত সত্তা, যে সত্তাকে সমাজ তৈরি করেনি, যে সত্তাকে ধর্ম তৈরি করেনি, যে সত্তাকে পরিবার তৈরি করেনি, যে সত্তা কোনো পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই সত্তা প্রকাশ পায় তখনই যখন তুমি স্বীকার করো, আমি জানি না, আমি নিশ্চিত নই, আমি খুঁজছি। আমার কাছে জাগরণ মানে এই বিনয়, এই সাহস, এই বিস্ময়, এই অবিরাম অনুসন্ধান। কারণ যে মানুষ জানে যে সে জানে না, তার সামনে অসীম আকাশ খুলে যায়। আর যে মানুষ মনে করে সে সব জানে, সে নিজের তৈরি খাঁচার মধ্যেই সারা জীবন বন্দী থাকে। যোগ নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথম প্রশ্নটি দাঁড়ায়, যোগ কি শুধুমাত্র হিন্দু বা সনাতনীদের? যোগ শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয়। উৎপত্তিগতভাবে প্রাচীন ভারতে হিন্দু ও বৈদিক দর্শনে এর শিকড় থাকলেও যোগ মূলত শরীর, মন ও আত্মার ভারসাম্য বজায় রাখার একটি সার্বজনীন বিজ্ঞান। যোগের সার্বজনীনতার মূল কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে চর্চা। যোগ কোনো নির্দিষ্ট ধর্মানুশীলন নয়। এটি বিশ্বের যে কোনো ধর্মের বা বিশ্বাসের মানুষ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা নাস্তিক, নিজের মতো করে চর্চা করতে পারেন। অন্যান্য ধর্মের এই বিস্তারটা কীরকম ছিল? যেমন প্রাচীনকাল থেকেই জৈন, বৌদ্ধ ও সুফিবাদ বা ইসলামেও যোগ ও ধ্যানের প্রচলন ছিল। বর্তমানে আধুনিক বিশ্বে স্ট্রেস কমানো, সুস্থতা এবং আভ্যন্তরীণ শান্তির জন্য সব সংস্কৃতির মানুষ এটি গ্রহণ করেছেন। সংক্ষেপে বলতে গেলে যোগ হলো একটি জীবনযাপন পদ্ধতি যা মানবজাতিকে সুস্থ ও শান্ত থাকতে সাহায্য করে। এটি একটি সর্বজনীন অনুশীলন,
কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়। আমরা আজকাল যে যোগের ভিডিও বা চর্চা দেখি তা মূলত মডার্ন ইয়োগা, যা পুরোটাই বলতে গেলে শরীর চর্চা। কিন্তু এটা শুনে অবাক হবেন যে প্রাচীন সমস্ত গ্রন্থেই যোগ মূলত মন ও আধ্যাত্মিকতার উপর চর্চার এক গভীর বিজ্ঞান বা দর্শন হিসেবেই উল্লেখিত ছিল। বেদান্ত এবং উপনিষদ থেকে শুরু করে ঋষি পতঞ্জলি পর্যন্ত সব দর্শনেই যোগকে ঈশ্বরের সাথে সংযুক্ত করার উপায় হিসেবেই বর্ণনা করা হয়েছে, যেখানে ধ্যানের একটি বিরাট ভূমিকা রয়েছে। তারপর থেকে যত যোগী এসেছে সব নিজের মতো করে সংযোজন ও চর্চা করেছে। কঠিন আসন, কষ্টসাধ্য সাধনা, তন্ত্র ইত্যাদি সবই পরবর্তীতে সংযোজিত হয়েছে। তো এই ধ্যান বা প্রাচীন যোগ এর গুরুত্ব প্রায় সব ধর্মেই সমান মান্যতা পেয়েছে। বৌদ্ধ ধর্মে ধ্যানকে এক অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সেরকমই ইসলামেও ধ্যান, আত্মসমীক্ষা ইত্যাদিকে বিশেষ পুণ্যময় কাজ হিসেবে বর্ণিত রয়েছে। পরিভাষায় একে মুরাকাবা মানে আত্মনিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ এবং তাফাক্কুর মানে সৃষ্টি ও মহাবিশ্ব নিয়ে চিন্তাভাবনা বলা হয়। এটি মানসিক চাপ কমায় এবং স্রষ্টার নৈকট্য লাভে সাহায্য করে। সুতরাং যোগ যে কোনো ধর্মের মানুষই করতে পারেন। সৃষ্টির শুরু থেকেই যোগ ছিল এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ নিজেদের মতো করেই যোগাকে নানা পরিভাষায় ও পন্থায় ব্যবহার করে এসেছে। ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার জন্যই যোগ। তার জন্য যে কোনো একটি পথ আপনি বেছে নিতেই পারেন, কারণ যে পথেই যান মিলিত হবেন সেই এক পরম ঈশ্বরের সাথেই। ওম শান্তি।